আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে নিশ্চয়ই ভালো আছো। সহজে পড়া শিখিতে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। গত ক্লাসে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রত্যুপকার গল্পটি পড়েছি। প্রত্যুপকার গল্পটি মূলত সাধু ভাষায় রচিত, যার কারণে আমাদের বুঝতে একটু কঠিন মনে হয়। এই কঠিন দূর করার জন্য আমি গত ক্লাসে প্রমিত বাংলা ভাষায় সহজ সরলভাবে তোমাদের প্রতিটি লাইন ধরে ধরে অর্থসহ বুঝিয়ে দিয়েছি, প্রশ্ন করে করে পড়িয়েছি, যাতে বহু নির্বাচনী পড়তে তোমাদের সমস্যা না হয়। আজকে আমরা নতুন ক্লাসে বহু নির্বাচনী আরও ভালোভাবে দক্ষতার সাথে উত্তর করার লক্ষ্যে লেখক পরিচিতি, শব্দার্থ ও পাঠ পরিচিতি প্রথমে পড়ে নিব। তারপর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের সহজ উত্তর আমরা পড়ব। পড়ায় চলে আসি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ২৬ সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। এই যে লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলা, গ্রামের নাম হচ্ছে বীরসিংহ। তারিখটা ছিল ২৬ সেপ্টেম্বর 1820 সালে। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মানে বাবা মায়ের রাখা নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর তার উপাধি। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। কোথাকার ছাত্র? কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। দেখো, সংস্কৃত ভাষা বাংলা ভাষার মধ্যে কিন্তু সংস্কৃতটাই একটু বেশি কঠিন। তিনি এই কঠিন ভাষায় সংস্কৃতিতে পাণ্ডিত্য অর্জন করেন, পরে তিনি আবার ইংরেজি ভাষায়ও কিন্তু পাণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। ওইখানে বিদ্যার জন্য তিনি বিদ্যাসাগর, এখানে দানশীলতার জন্য দয়ার সাগর। একই ব্যক্তির মধ্যে দুইটা সাগর আমরা দেখতে পাই। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা গদ্যের জনক কেন তাকে বলা হয়? জ্যোতিচিহ্নের প্রয়োগের জন্য, সুশৃঙ্খল পদবিন্যাসের জন্য। জ্যোতিচিহ্ন কোনগুলো? দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, সেমিকোলন, হাইফেন, এগুলো। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণপরিচয়। দেখো, আমরা এখন কোন সালে আছি? 2025। আর উনি 1855 সালে এই যে শিশু পাঠ্য বর্ণপরিচয় বইটি রচনা করেছিলেন। এই বই কিন্তু আমরা সবাই পড়েছি। এই বই কোন বই বলো তো দেখি? অ আ ক খ, কফলা জফলা বফলা মফলা, সেই বইটি। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এ বই আজও পথ প্রদর্শক বিবেচিত হয়। এখনকার দিনেও কিন্তু এ বই দিয়েই বাচ্চার পড়া শুরু হয়। বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এতদি বিষয় প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29 জুলাই মৃত্যুবরণ করেন। কোন সালে? 1891। জন্মগ্রহণ করেছিলেন কততে? 1820-এ, 29 জুলাই। আর জন্মগ্রহণের সময় কখন ছিল? 26 সেপ্টেম্বর। মৃত্যুবরণ করেন 29 জুলাই। তোমরা ভেঙে ভেঙে আন্ডারলাইন করে এগুলো একটু পড়বে, দেখবে এগুলো মনে রাখা বেশি কষ্টের বিষয় না। এবার শব্দার্থ টিকা মনোযোগের সাথে পড়ে নিচ্ছি। প্রত্যুপকার অর্থ উপকারীর উপকার করা। এর অর্থ হচ্ছে যে তোমার উপকার করলো, তুমি তার উপকারের কথা মনে রেখে সেই উপকারীর যদি কোনো উপকার করো, সেটাই হবে তোমার প্রত্যুপকার, মানে উপকারী স্বীকার করা। অভিরুচি অর্থ ইচ্ছা। সমভি ব্যহারে অর্থ সঙ্গে বা সহচার্যে। নিষ্কৃতি মুক্তি। কোপানল, কোপ ও অনল মিলে কোপানল, ক্রোধ বা রাগের আগুন। প্রতীতি বিশ্বাস
ধারণা, পরিচ্ছদ, পোশাক। প্রীতি প্রফুল্ল লোচনে শব্দটিতে মূলত 3টি শব্দ যুক্ত করা হয়েছে। এইখান থেকে কিন্তু নৈর্ব্যতিক প্রশ্ন হয় যে প্রীতি প্রফুল্ল লোচনে কয়টি শব্দ? এখানে 3টি শব্দ। প্রীতি প্রফুল্ল লোচন, বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখ, এটাই হচ্ছে মূল অর্থ। প্রীতি প্রফুল্ল লোচনে শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখ। লোচন অর্থ হচ্ছে চোখ। মৌনাবলম্বন অর্থ হচ্ছে মৌন ও অবলম্বন মিলে মৌনাবলম্বন অর্থাৎ নীরবতা পালন। অব্যাহতি মুক্তি, ছাড়া পাওয়া। অবধারিত নিশ্চিত। প্রত্যাগমন ফিরে আসা, শব্দটি 2টি শব্দ মিলে প্রতি ও আগমন, প্রত্যাগমন। রোষানল নয়নে অর্থ ক্রোধে লাল নয়নে। অবলোকন মাত্র দেখা মাত্র। সম্ভাষণ সম্বর্ধন। উৎকট অত্যন্ত প্রবল তীব্র অবরুদ্ধ বন্দী। নিরীক্ষণ মনোযোগ দিয়ে দেখা। আমরা অনেক সময় অনেক কিছু দেখি কিন্তু সেই দেখা কিন্তু নিরীক্ষণ না, নিরীক্ষণ হচ্ছে মনোযোগের সাথে দেখা। খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তাকে খলিফা বলা হতো। তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতা ছিলেন। ডেমাস্কাস দামেস্ক এশিয়ার একটি প্রাচীন শহর। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমানে দামেস্ক সিরিয়ার রাজধানী। মামুন আল মামুন নামেই সমাধিক পরিচিত। তার পূর্ণ নাম আব্দুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। তিনি ছিলেন 7ম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুনুর রশিদের 2য় পুত্র। তিনি খলিফা হারুনুর রশিদের নাম তোমরা সবাই জানো। তার 2য় পুত্র ছিলেন এবং 7ম আব্বাসীয় খলিফা ছিলেন। আব্বাসীয় বংশের 7 নম্বর খলিফা ছিলেন। বাগদাদ অর্থ বর্তমান ইরাকের রাজধানী। খলিফা হারুনুর রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাত বা ইউফ্রেটিস নদীর পশ্চিম মাইল উত্তরে অবস্থিত। আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে নগরীটি প্রতিষ্ঠা করেন। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বাক্য। পাঠ পরিচিতি। প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরি 2য় ভাগ থেকে সংকলন করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। বিশ্বের নানা দেশের ইতিহাস, প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনাই এ গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য। প্রত্যুপকার আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। খলিফা মামুনের সময়ে দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। এগুলো আমরা পূর্বেই পড়েছি, গতকালকে পড়েছি। যারা গতকালকের ক্লাসটি দেখোনি তারা দেখে নিও, তাহলে সব কিছুই তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয়। অন্তরীণ মানে বন্দী। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। বস্তুত এ রচনায় 2 জন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন সকৃতজ্ঞ উপকারী। খলিফার মহত্বও এ রচনায় প্রকাশিত হয়েছে। এই যে 3 জন ব্যক্তিকে আমরা ঘুরে ফিরে পাই, একজন হচ্ছে নিঃস্বার্থ উপকারী, তিনি বন্দী ব্যক্তি, আর আরেকজন হচ্ছে সকৃতজ্ঞ প্রত্যুপকারী মানে আলী ইবনে আব্বাস। তাকে যে ওই যে বন্দী ব্যক্তি যেভাবে উপকার করেছিল, তিনি কিন্তু তার ওই উপকারের প্রতিদান দেওয়ার জন্য খুবই
আগ্রহের সাথে তার উপকার করেন। এবং খলিফা আরেকজন মহৎ ব্যক্তির কথা এখানে আমরা জানতে পারি। তিনি কি করেছেন, তিনি এর সত্যতা যাচাই করে ওই বন্দী ব্যক্তিকে প্রাণ দণ্ড থেকে মুক্তি দেন। তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আসলাম। আশা করি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো, তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করতে কোনো সমস্যাই হবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1819 সালে, 1820 সালে, 1821 সালে, 1822 সালে। কোন সালে? 1820 সালে। এটা মনে রাখতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি? ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র শর্মা, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার আসল নাম, প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের প্রয়োগ যথাযথভাবে করেছিলেন? কিছুক্ষণ আগে আমরা পড়েছি। পদবিন্যাস, অলঙ্কার, জ্যোতিচিহ্ন, উপমা, জ্যোতিচিহ্ন, দাড়ি কমা, একটু আগে আমি বলেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন? 1890, 1891, 1892, 1894, 1891 সালে। এই যে এই সন তারিখগুলো, এগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। মনে না রাখলে কিন্তু এগুলো তোমরা এলোমেলো করে ফেলবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নৈর্ভিত্তিক পড়ার সময় তোমরা প্রশ্নটা পড়ে একটা উত্তরই মুখস্থ করবে, সবগুলো উত্তর মুখস্থ করার দরকার নেই। একটা প্রশ্নের জন্য একটা উত্তর যদি মুখস্থ করো, পরীক্ষার হলে সেটা তোমার মনে থাকবে। আর যদি তুমি চারটা দেখে একটা মনে করার চেষ্টা করো মুখস্থ না করে, তাহলে কিন্তু পরীক্ষার হলে এলোমেলো মনে হবে। কাজেই একটা বহু নির্বাচনী প্রশ্নের জন্য একটা উত্তরই মুখস্থ করা যথেষ্ট। প্রত্যুপকার গল্পে উল্লেখ্য খলিফার নাম কি ছিল? যে বাদশাহ ছিলেন খলিফা, তার নাম কি ছিল? মামুন, আলী ইবনে আব্বাস, আলী আবদুল্লাহ। তার নাম মামুন ছিলেন। বন্দী ব্যক্তির জন্মস্থান কোথায় ছিল? সিরিয়ায়, বাগদাদে, দামেস্কে, মক্কায়। কোথায় ছিল? দামেস্কে। কারণ আমরা ওই বইয়ে পড়েছি কালকে যে দামেস্ক নগরী তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বর্তমানে দামেস্ক কোন দেশের রাজধানী? এখনকার যুগে এসে দামেস্ক নগরী কোন দেশের রাজধানী? আরব, ইরাক, ইরান, সিরিয়া। আলী ইবনে আব্বাসের জন্মস্থান কোথায়? আলী ইবনে আব্বাস, যিনি উপকারীর উপকার স্বীকার করলো এমন মহৎভাবে, তার জন্মস্থান কোথায়? দামেস্কে, সিরিয়ায়, ইরাকে, বাগদাদ নগরীর বাসিন্দা ছিলেন আলী ইবনে আব্বাস। বন্দি ব্যক্তিকে কে মুক্ত করে দিতে চেয়েছিল? ওই যে ব্যক্তিটাকে বন্দি করে আনলো, কে মুক্ত করে দিতে চাইলো? খলিফা, আলী ইবনে আব্বাস, সৈন্যদল, না দামেস্কের শাসনকর্তা? কে মুক্ত করে দিতে চেয়েছিল মনে পড়ে তোমাদের? আলী ইবনে আব্বাস। কেন মুক্ত করে দিতে চেয়েছিল? ওই যে তাকে 1 মাস কাল তার ঘরে রেখে অনেক আদর আপ্যায়নে রেখেছিলেন, এই জন্য। খলিফা কাকে প্রস্তুত হতে বলেন? খলিফা কাকে প্রস্তুত হতে নির্দেশ দিয়েছিলেন? আলী ইবনে আব্বাসকে, বন্দিকে, ঘাতককে, সৈন্যদলকে? এখানে ঘাতককে, কারণ তার বন্দির প্রাণদণ্ড নেওয়ার জন্য, বন্দিকে প্রাণদণ্ড দেওয়ার জন্য। কে মহামতি ছিলেন? এই গল্পে মহামতি হিসেবে কাকে বলা হয়েছে? মহামতি হিসেবে প্রকাশ করা হয়েছে কাকে? আশ্রয়দাতা, খলিফা, ঘাতক, আলী ইবনে আব্বাস। এখানে হবে খলিফা। আলী ইবনে আব্বাস খলিফার কাছে বন্দির যে বৈশিষ্ট্য তুলে ধরলেন: দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ। নিচের কোনটি সঠিক? এখানে 1 আর 2 দয়াশীল ও পরোপকারী, 1 আর 3 দয়াশীল ও ন্যায়পরায়ণ, নাকি পরোপকারী ও ন্যায়পরায়ণ, নাকি দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ? এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরে আমাদের 3টাই সঠিক। দয়াশীল, তিনি দয়াশীল ছিলেন, পরোপকারী ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। ঘ, আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার চরিত্রে যে বৈশিষ্ট্য পাওয়া যায়। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা, তাকে যে দামেস্কে ওই
30 দিনের জন্য আশ্রয় দিয়েছিলেন, তার কথা বলা হয়েছে। তার চরিত্রে কোন বৈশিষ্ট্য পাওয়া যায়? পরোপকারী, স্বার্থপর, দয়ালু। কোনটা সঠিক? এখানে সঠিক হচ্ছে খ নাম্বার 1 এবং 3। প্রত্যুপকার গল্পের অর্থ কি? প্রত্যুপকার গল্পের অর্থ হচ্ছে উপকার করা, অপকার করা, উপকারীর উপকার স্বীকার করা নাকি উপকার অস্বীকার করা। এখানে সঠিক উত্তর ঘ, উপকারীর উপকার স্বীকার করা। খলিফা শব্দের অর্থ কি? খলিফা, এই যে খলিফা মামুনের কথা আমরা পড়লাম, এই খলিফা শব্দের অর্থ কি? জনগণ, রাজা, শাসনকর্তা, প্রতিনিধি। এখানে আসলে এখানে দেখো, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন না, এটা কিন্তু সৃজনশীলের উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এখানে রাজা, শাসনকর্তা, প্রতিনিধি তিনটা কিন্তু একই অর্থে ব্যবহৃত হয়, খুবই কাছাকাছি তিনটা শব্দ। এখানে কিন্তু সঠিক উত্তর হবে প্রতিনিধি। তোমরা একটু মনোযোগের সাথে পড়বে এবং পরীক্ষার খাতায় সঠিকভাবে উত্তর দাগাবে। প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আখ্যানমঞ্জরি, ভ্রান্তিবিলাস, সীতার বনবাস, শকুন্তলা। আখ্যানমঞ্জরি থেকে। খলিফা বন্দীকে বাহন হিসেবে কি দিয়েছিলেন? গাড়ি, হাতি, 10 অশ্ব, 10 হস্তি। কি দিয়েছিলেন বলো দেখি? 10টা অশ্ব। অশ্ব মানে ঘোড়া, 10টা ঘোড়া। আপনার মনস্কাম পূর্ণ হয়েছে কথাটি কে বলেছিলেন? খলিফা, বন্দী ব্যক্তি, আশ্রয় প্রার্থী না শাসনকর্তা? এখানে বন্দী ব্যক্তি। কারণ মনস্কাম কেন পূর্ণ হয়েছিল? ওই যে আলী ইবনে আব্বাস যখন বলছিলেন যে আমার প্রিয় নগরী হচ্ছে দামেস্ক, এবং দামেস্কের যে আমাকে উপকার করেছিল তাকে আমি আর কখনো দেখতে পেলাম না, তখন বন্দী ব্যক্তি বললেন যে, বন্দী কিন্তু আলী ইবনে আব্বাসকে পূর্বেই চিনেছিল, এজন্য বললেন যে আপনার মনস্কাম পূর্ণ হয়েছে, আমি সেই ব্যক্তি। প্রত্যুপকার গল্পের মূল বিষয়বস্তু কি? প্রতিদান, উপকার, দয়াশীলতা, উপকারীর উপকার। আমরা কি দেখি এখানে? উপকারীর উপকার। প্রতিদান, এটাও কিন্তু উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। দেখো সবগুলো উত্তর উচ্চতর দক্ষতামূলক বহু নির্বাচনী প্রশ্ন, এই সবগুলো উত্তর খুব কাছাকাছি থাকে। কোনটা সঠিক এটা একটু ভালোভাবে দেখে শুনে উত্তর করতে হয়। প্রীতি প্রফুল্ল লোচন কয়টি শব্দ যোগে গঠিত হয়েছে? কয়টি শব্দ এখানে? প্রীতি একটি, প্রফুল্ল একটি, লোচন একটি, 3টি শব্দ। সঠিক উত্তর 3টি শব্দ। বহু নির্বাচনী শেষে এবার আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে একটি উদ্দীপক আমরা প্রথমে দেখে নেই, উদ্দীপকে কি বলা হলো? কৃতজ্ঞতা হলো সৌজন্যের উৎকৃষ্ট রূপ। কথাটি বলেছেন ফরাসি দার্শনিক জ্যাক ম্যারিটা। প্রাচীন রোমের রাজনীতিবিদ ও দার্শনিক সিসোরোর বিবেচনায় কৃতজ্ঞতা বোধ কেবল একটি শ্রেষ্ঠ গুণই নয়, অন্য সব গুণেরও জনক। কৃতজ্ঞ মানুষ সবচেয়ে সুন্দর, কৃতজ্ঞতা বোধের চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন উদ্দীপকে এখানে আমরা কি দেখতে পাই? আমাদের উদ্দীপকে এখানে কৃতজ্ঞতা, একজন আরেকজনের প্রতি যে উপকার করলে যে কৃতজ্ঞতা বোধ মানুষের মধ্যে সৃষ্টি হয়, সবার মধ্যে কিন্তু এটা দেখা যায় না, একজন সকৃতজ্ঞ ব্যক্তির মধ্যেই এটা দেখা যায়, এবং এই গুণটার কথাই মানবীয়ভাবে এখানে বিশ্লেষণ করা হয়েছে। এবার আসো এই উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদের যে প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করে নেই। কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? কাকে বলা হয়? নিশ্চয়ই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এখন এখানে প্রশ্নের উত্তরটা লেখার সময় তোমরা লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রত্যুপকার গল্পে বাংলা গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি খ নাম্বার প্রশ্ন, তিনি প্রাণদণ্ড হতে অব্যাহতি পেলেন
কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে? তিনি প্রাণদণ্ড হতে অব্যাহতি পেলেন। তিনি কে? বন্দি ব্যক্তি। প্রাণদণ্ড হতে অব্যাহতি পেলেন। কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে? এখানে আলী ইবনে আব্বাসের যে উপকার করেছিল, দামেস্ক নগরীতে যে আলী ইবনে আব্বাস খলিফা সাথে যে বিপদে পড়েছিল, সেখান থেকে যে পালিয়ে যে ব্যক্তির বাসায় তিনি আশ্রয় নিয়েছিলেন, সেই ব্যক্তিকে তিনি প্রাণদণ্ড হতে অব্যাহতি মানে মুক্তি দিতে পেরেছিলেন বহু চেষ্টায় এবং সাধনায়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে। এখানে কিন্তু সেই প্রসঙ্গটির কথাই বলা হয়েছে। প্রথমে এটা বলে তারপর তোমরা কিভাবে বলবে যে প্রাণদণ্ড হতে অব্যাহতি পেলেন মানে আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তিটার জন্য খলিফার কাছে অনেক অনুনয় বিনয় কাকুতি করে তার যে দয়াশীলতা, পরোপকারী, ন্যায়পরায়ণতা ও সদ্বিবেচক গুণাবলী সেগুলো খলিফার কাছে বলার সুযোগ এবং সময় পেয়েছিলেন, যার কারণে খলিফা বুঝতে পেরেছিলেন যে না, আসলেই যার ভিতরে এত গুণ সে তো কখনো এমন দোষে দোষী হতে পারে না। তাই তাকে খলিফা প্রাণদণ্ড হতে অব্যাহতি দিয়েছিলেন। এই প্রসঙ্গে এই মন্তব্যটি করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত কৃতজ্ঞতাবোধ কি প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাসের মধ্যেও ছিল? ব্যাখ্যা করো। উদ্দীপকে আমরা কি দেখেছিলাম? ওখানে ফরাসি দার্শনিক জ্যাক ম্যারিতার কথায় যে কৃতজ্ঞতাই হচ্ছে মানুষের উৎকৃষ্ট রূপ, সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে কৃতজ্ঞতাবোধ। অর্থাৎ তুমি যদি কারো জন্য একদিন ক্লাসের এক বন্ধু কলম নেই, পরীক্ষার সময় কলম নেই, তুমি তাকে একটা কলম দিলা, সে যদি সেই কথাটা মনে রেখে তোমার কাছে কৃতজ্ঞ বোধ হয়, পরীক্ষা শেষে যদি তোমাকে একটা ধন্যবাদ জানায় যে ভাই তুমি আমাকে কলমটা দেওয়ায় আমি কিন্তু লিখতে পেরেছি, না হলে লিখতে পারতাম না, আর সেটা না করে সে যদি সেভাবেই ফিরে চলে যায়, তাহলে তোমার কাছে কিন্তু বিষয়টা ভালো লাগবে না। এই যে কৃতজ্ঞতা বোধ, তাহলে তোমার কাছে বিষয়টা ভালো লাগলো না মানে বন্ধুর ওই দিকটা তোমার ভালো লাগে নাই, আর সে যদি এসে তোমাকে একটু ধন্যবাদ দিত, তাহলে এই যে ধন্যবাদ দেওয়া, এটাই কিন্তু তোমার কাছে তাকে অনেক বেশি বড় করে, অনেক বেশি সুন্দরভাবে তোমার কাছে প্রকাশ করত। এখন এখানে সে কথাই বলা হয়েছে যে উদ্দীপকে বর্ণিত কৃতজ্ঞতা বোধ কি প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাসের মধ্যেও ছিল? অবশ্যই ছিল, আলী ইবনে আব্বাসের মধ্যে ছিল। এখানে আলী ইবনে আব্বাস ওই বন্দি ব্যক্তির কাছ থেকে যে সমস্ত উপকার পেয়েছিলেন, যে আদর, মায়া, মমতা, ভালোবাসা, যে নিরাপত্তা পেয়েছিলেন, সেটার কথা তিনি মনে রেখেছেন, এবং যখন বন্দি ব্যক্তি বিপদে পড়ল তখন সেই যে উপকার, সেই উপকারের প্রতিদান হিসেবে তিনি কি প্রত্যুপকার করেছেন, মানে উপকারীর উপকার তিনি নিজের জীবন দিয়ে হলেও তার উপকার করবেন, এরকম একটা মনোভাব আমরা আলী ইবনে আব্বাসের মধ্যে দেখি। কখন দেখি? যখন আলী ইবনে আব্বাসের বাড়িতে বন্দিকে রাখা হয়েছিল, তখন দেখতে পাই এক পর্যায়ে আলী ইবনে আব্বাস যখন বন্দির পরিচয় পায়, তখন কিন্তু তাকে ছেড়ে দিতে চায় যে আপনি মুক্ত, আপনি স্বাধীন, আপনি এই 1000 মুদ্রা নিয়ে আপনার পরিবারের কাছে চলে যান। কিন্তু বন্দি ব্যক্তি তো যায় নাই। এই যে আলী ইবনে আব্বাস যে তাকে ছেড়ে দিতে চাইলো, এবং আলী ইবনে আব্বাস কিন্তু জানতো যে এই যে ছেড়ে দিচ্ছি, এই ছেড়ে দেওয়ার কারণে খলিফা কী করবেন? আলী ইবনে আব্বাসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন। এই ভয় থাকা সত্ত্বেও আলী ইবনে আব্বাস উপকারীর প্রত্যুপকার স্বীকার করে তাকে ছেড়ে দিতে চেয়েছিলেন। কাজে তার মধ্যে কৃতজ্ঞতা বোধ সম্পূর্ণটাই ছিল। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে, ঘয়ের প্রশ্নে আমরা কি দেখি? দেখো, উদ্দীপকটি প্রত্যুপকার গল্পের পূর্ণাঙ্গ প্রতিফলন নয়, বিশ্লেষণ করো। এখানে বলছে উদ্দীপকে আমাদের বলা হচ্ছে যে এই যে শুধু এখানে কী সম্বন্ধে আমাদের বলা হয়েছে? কৃতজ্ঞতা বোধ সম্পর্কেই শুধু বলা হয়েছে, অন্য কিছু কিন্তু এখানে আসে নাই। কিন্তু আমাদের যে প্রত্যুপকার গল্প, এখানে কিন্তু
আরও অনেক কিছু চলে আসছে। এই প্রত্যুপকার গল্পের এজন্য সম্পূর্ণ প্রতিফলন কিন্তু আমরা উদ্দীপকে পাই না। এখানে বিশ্লেষণ করতে বলা হয়েছে। বিশ্লেষণ করলে আমরা দেখি যে আলী ইবনে আব্বাস, যিনি বন্দির কাছ থেকে অনেক উপকার পেয়েছিলেন এবং তিনি সেটা ভোলেন নাই। এমনকি ওই বন্দির বাড়ি যেখানে ছিল দামেস্ক, সে নগরীকে পর্যন্ত তিনি তার জীবনের সর্বাপেক্ষা সবচেয়ে বেশি প্রিয় জায়গা হিসেবে বিবেচনা করেছে। তারপর যখন সে বন্দির পরিচয় পায় যে ওই ব্যক্তিই ইনি যিনি তাকে এক সময় উপকার করেছিলেন, তখন কিন্তু তার প্রাণের মায়া ভুলে তার সব কিছু দিয়ে সে উপকার করতে চেয়েছিলেন। তিনি একজন সকৃতজ্ঞ উপকারী হিসেবে এখানে বিবেচিত হয়েছে। বন্দি ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেয়ে উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করে খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেছেন। এখানে এই যে সুপারিশ করা কিন্তু সাধারণ কোনো কাজ ছিল না। মানুষের জীবনের ঝুঁকি, মানুষ কি এখন আর সেরকম হয় যে না আমাকে যে বাঁচিয়েছে একদিন, এখন তার জন্য আমি আমার জীবন দিব না? ঠিক আছে বাবা, তোমার সাথে দেখা হইলো, তুমি কিছু নাও, নিয়ে বিদায় হও। কিন্তু এই যে জীবনের ঝুঁকি নিয়ে কাউকে সাহায্য করা, কারো উপকার করা, এটা কিন্তু খুব সহজ কিছু না। এটা অনেক বড় মনের পরিচয় এখানে আমরা পাই। কাজেই আমরা এই কথা বলতে পারি যে উদ্দীপকটি প্রত্যুপকার গল্পের পূর্ণাঙ্গ প্রতিফলন নয়। এখানে উদ্দীপকে শুধু আমরা কি দেখি? উদ্দীপকে আমরা শুধু দেখি যে এখানে দার্শনিক জ্যাক ম্যারিতার কৃতজ্ঞতা বোধের কথাই বলা হয়েছে, যে কৃতজ্ঞতা বোধ একজন মানুষকে সুন্দর করে তোলে। কিন্তু আমাদের গল্পে যে গুণগুলো আমরা পাই আলী ইবনে আব্বাসের মধ্যে, সেই গুণগুলো কিন্তু আলী ইবনে আব্বাসকে আরও অধিক সুন্দর, অনেক বেশি মনোরম করে, আকর্ষণীয় করে তুলেছেন সবার কাছে। আচ্ছা, এখানে আমরা আরও কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আরও একটি সৃজনশীল নিয়ে আলোচনা করছি। বাংলার ইতিহাসে শ্রেষ্ঠ দানবীর হাজী মোহাম্মদ মহসিন। তিনি শুধু দানবীরই ছিলেন না, তিনি ছিলেন মানুষের প্রতি মায়া মমতার এক মূর্ত প্রতীক। মুসলমানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে তিনি 1806 সালের 20 সেপ্টেম্বর মহসিন ফান্ড নামক সংস্থায় তার সর্বস্ব দান করেছিলেন। দান ও মহানুভবতার জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। কোপানোর শব্দের অর্থ কি? অনুচ্ছেদ আমরা পড়ে আসছি হাজী মোহাম্মদ মহসিন। এখন আজকের প্রশ্ন দেখো, ক প্রশ্ন জ্ঞানমূলক। কোপানোর শব্দের অর্থ কি? কোপানোর শব্দের অর্থ হচ্ছে ক্রোধ বা রাগের আগুন। বিদায়কালে খলিফা বন্দির সাথে কি পাঠিয়েছিলেন সংক্ষেপে ব্যাখ্যা করো। বিদায়কালে খলিফার কি কি দিয়েছিলেন আমরা ওই যে গল্পের শেষের প্যারায় কিন্তু পড়েছিলাম, আমার মনে আছে, তোমাদের মনে আছে কি? আচ্ছা, আমি একটু আলোচনা করে দিচ্ছি। বিদায়কালে খলিফা বন্দির সাথে অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছিলেন। নিচু প্রকৃতির পরহিংসুক লোকদের মিথ্যা অভিযোগের ভিত্তিতে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে বন্দি করা হলে খলিফা পরবর্তী সময় সঠিক তথ্য জানতে পারেন এবং তারপরে কি করেন? তাকে প্রাণদণ্ড থেকে মুক্তি দেন। এছাড়াও তিনি তাকে অনেক কিছু উপহার দিয়েছিলেন। কি কি উপহার দিয়েছিলেন? মহামূল্য পরিচ্ছদ, অনেক দামি পোশাক, তারপর সুসজ্জিত 10টি অশ্ব মানে 10টি ঘোড়া, 10টি খচ্চর, আর দিয়েছিলেন 10টি উষ্ট্র মানে উট। এছাড়াও তিনি তাকে আর কি দিয়েছিলেন? দামেস্কের রাজপ্রতিনিধির নামে অনুরোধপত্র এবং পাথেয় স্বরূপ রাস্তায় খরচ হিসাবে তাকে দিয়েছিলেন বহু সংখ্যক অর্থ। এখানে
বিদায়কালে খলিফা বন্দির সাথে অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছিলেন, তার কথাই উল্লেখ করা হয়েছে। এটা গল্পের শেষের প্যারার মধ্যে লেখা আছে, তোমরা পড়ে দেখো। উদ্দীপকে 3 নম্বর প্রশ্ন গ, প্রয়োগমূলক প্রশ্ন যেটা, উদ্দীপকে হাজী মোহাম্মদ মহসিনের সাথে প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাসের চরিত্রের বিদ্যমান বৈসাদৃশ্যসমূহ তুলে ধরো। প্রয়োগমূলক প্রশ্ন মূলত তুমি যেখানে প্রশ্ন থাকে বা যেখানে যাই দেখো, পথে ঘাটে চলতে ফিরতে যাই দেখো, সেটাকে যখন তুমি নিজের জীবনের সাথে মিলিয়ে দেখো, সেটাই হচ্ছে প্রয়োগ। তুমি এই যে পড়াশোনা করছো, পড়াশোনার একটা গল্প পড়ছো, এই প্রত্যুপকার গল্পটাই পড়লে, এই প্রত্যুপকার গল্প পড়ে তুমি তোমার চরিত্রের মধ্যে যেটা এনে প্রয়োগ করতে পারবে, সেটাই কিন্তু তোমার প্রয়োগ। মানে অন্যজনের অন্য কিছু বা প্রকৃতি থেকে কোনো কিছু যেটা আমরা সরাসরি বাস্তবে নিয়ে আসি, সেটাই হচ্ছে প্রয়োগ। এখানে হাজী মোহাম্মদ মহসিনের চরিত্রের সাথে আলী ইবনে আব্বাসের চরিত্রের আমরা একটা তুলনা করব। দানশীলতা, সমাজ সংস্কার ও সুশিক্ষার ব্যবস্থা করার দিক থেকে উদ্দীপকে হাজী মোহাম্মদ মহসিনের সাথে প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাসের বৈসাদৃশ্য একটি আলোচনা নিম্নরূপ, তোমরা এভাবে লিখবে। প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাস একজন নিতান্ত ভালো মানুষ এবং সকৃতজ্ঞ ব্যক্তি মানে সে স্বেচ্ছায় কিন্তু কৃতজ্ঞ, তাকে জোর করে কেউ বলে নাই যে অমুকে তোমার উপকার করেছে, এখন তুমি তার উপকার করো। তিনি ছিলেন খলিফা মামুনের প্রিয় পাত্র। ডেমাস্কাসে এক সম্ভ্রান্ত ব্যক্তি আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা করেছিলেন বলে তিনি খলিফার প্রাণদণ্ড থেকে সেই ব্যক্তিকে রক্ষা করে প্রত্যুপকার করেছিলেন। গল্পে আলী ইবনে আব্বাসকে একজন কৃতজ্ঞ, পরোপকারী ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। উদ্দীপকে হাজী মোহাম্মদ মহসিন দানশীলতার বর্ণনা দেওয়া হয়েছে। তিনি ছিলেন দানবীর, মায়া মমতার মূর্ত প্রতীক। তিনি সমাজ সংস্কারকও বটে। সমাজের উচ্চ শিক্ষার জন্য তাদের সুশিক্ষিত করতে তিনি মহসিন ফান্ড নামক একটি সংস্থায় তার জীবনের অর্জিত সর্বস্ব তিনি সেখানে দিয়েছিলেন। দানশীলতা, মহানুভবতা ও দয়াশীলতার মতো গুণাবলী প্রকাশ পেয়েছে মহসিনের চরিত্রে। প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাস একজন কৃতজ্ঞ ও পরোপকারী ব্যক্তি হলেও তিনি দান, সমাজ সংস্কার, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সাথে জড়িত ছিলেন না। হাজী মোহাম্মদ মহসিনের মতো তিনি তার সব কিছু সমাজের দান করে দেননি। তিনি উপকারীর উপকার করার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আবার উদ্দীপকে হাজী মোহাম্মদ মহসিনের মধ্যে আলী ইবনে আব্বাসের মতো কৃতজ্ঞতার দৃষ্টান্ত দেখা যায় না। এসব দিক থেকে উভয় চরিত্রের বৈসাদৃশ্য বিদ্যমান। দানশীলতা, সমাজ সংস্কার, শিক্ষা বিস্তারের দিক থেকে উদ্দীপকে হাজী মোহাম্মদ মহসিনের সাথে প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাসের বৈসাদৃশ্য রয়েছে। এভাবে লিখলে উত্তরটা সুসম্পন্ন হয়। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঘ, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও প্রত্যুপকার গল্পে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের উপকার করার চিত্রই আমরা দেখতে পাই। এখানে তোমার মন্তব্য চাওয়া হচ্ছে। উদ্দীপকে হাজী মোহাম্মদ মহসিন এবং প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাস নিঃস্বার্থভাবে মানুষের উপকার ও কল্যাণ করেছে, এটা সত্যি। প্রত্যুপকার গল্পে বন্দী সম্ভ্রান্ত ব্যক্তির নিজে বিপদে পড়বে জেনেও আলী ইবনে আব্বাসকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। পরে সেই ব্যক্তি খলিফা কর্তৃক বন্দী হলে কি করেন, আলী ইবনে আব্বাস নিজের জীবনের ঝুঁকি নিয়ে খলিফার কাছে বক্তব্য রাখেন এবং খলিফাকে বুঝাতে পারেন যে বন্দী ব্যক্তি আসলে একজন ভালো ব্যক্তি। এখানে তারা দুজনেই নিজের স্বার্থের কথা চিন্তা না করে একে অপরকে সাহায্য করেছেন। আর উদ্দীপকে
হাজী মোহাম্মদ মহসিন দানশীলতার কথা বর্ণনা করা হয়েছে। তিনি মুসলমানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য 1806 সালে মহসিন ফান্ড নামক একটি সংস্থায় সর্বস্ব দান করেছিলেন। তিনি নিজের জন্য একটি পয়সাও সঞ্চয়ে রাখেননি। নিজের সমুদয় সম্পদ সমাজের পরের উপকার ও কল্যাণের জন্য ব্যয় করেছিলেন। এখানে আমরা আলী ইবনে আব্বাসের প্রথম গুণাবলী লিখলাম, তারপর উদ্দীপক থেকে হাজী মোহাম্মদ মহসিনের গুণাবলীগুলো তুলে ধরলাম। এরপরে আমরা কি করব, প্রত্যুপকার গল্পের সম্ভ্রান্ত ব্যক্তি আলী ইবনে আব্বাস যেমন নিজ স্বার্থ উপেক্ষা করে অন্যের উপকার করেছিলেন, উদ্দীপকে হাজী মোহাম্মদ মহসিনও তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে তিনি কি করেছিলেন, একটি ফান্ড করেছিলেন, সেটা মানুষের কল্যাণের জন্য। এখন দেখা যাচ্ছে যে দুইজনে দুই ধরনের উপকারে নিয়োজিত। কেউ কিন্তু নিজের স্বার্থের কথা ভাবেনি, উপকারীরা দুজনই পরের স্বার্থের কথা ভেবেছে। তাই মন্তব্যটি যথার্থ বলেই প্রতীয়মান। এখানে যে প্রশ্নে যে মন্তব্যটি করা হয়েছে এটা যথার্থই সঠিক। এভাবে যদি উত্তর তোমরা লিখো বুঝে বুঝে দেখবে পারবে। গল্পটা পড়লেই বহু নির্বাচনী এবং সৃজনশীল সুসম্পন্ন হবে। এবারে তোমাদের বোঝানোর জন্য আরেকটি সৃজনশীল নিয়ে আসছি। তরুতলে বসি পান্থ শান্তি করে দূর, ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর, বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়, তরু তবু অকাতর কিছু নাহি কয়। গাছের তলে আমরা যখন বসি তখন কি করি, গাছের ছায়াটা আমরা উপভোগ করি, গাছে ফল থাকলে সেটা আমরা খাই, ফুল থাকলে ছিঁড়ে নিজের আনন্দ উপভোগ করি। কিন্তু যখন আবার চলে আসি তখন কি করি, একটা গাছের পাতা একটা ডাল অকারণেই ভেঙে নিয়ে আসি, কিন্তু গাছ কিন্তু আমাদের কিছুই বলে না। এখন প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন জ্ঞানমূলক, সিরিয়ার রাজধানী কোথায়? সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্কে। আলী ইবনে আব্বাস তার স্বদেশ ফেরার মুহূর্তে বিস্মিত হয়েছিল কেন, ব্যাখ্যা করো। স্বদেশ ফেরার মুহূর্তে যখন, আচ্ছা প্রশ্নটা তোমরা জানো, স্বদেশ ফেরার মুহূর্তে বিস্মিত হয়েছিল এই জন্য যে তিনি দীর্ঘদিন ওই আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা, নিজের জীবনের ঝুঁকি জেনেও তাকে আশ্রয় দিয়েছিল। তিনি ছিলেন দেশের দহির দেশের লোক, আর এখানে নতুন সম্রাটের লোককে আশ্রয় দিয়েছে। আলী ইবনে আব্বাসকে তার আশ্রয়দাতা অনেক কিছু ত্যাগ স্বীকার করেই আশ্রয় দিয়েছিলেন। আবার যখন তার বাড়িতে তার দেশে তাকে ফেরায় তখন কি করেছিল, তার আসার জন্য সুবন্দোবস্ত করেছিল। সেই সুবন্দোবস্ত দেখেই কিন্তু আলী ইবনে আব্বাস বিস্মিত হয়েছিলেন। তাকে কি কি দিয়েছিলেন, 1 মাস আশ্রয়ে থাকার পরে ফেরার সময় তার সঙ্গে কিছু অর্থ ছিল না, কিন্তু তারকে একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিতভাবে দিয়েছিলেন এবং অশ্বের পিঠে আরেকটি অশ্বের পিঠে দেওয়া হয়েছিল খাদ্য সামগ্রী, পথে যাতে তিনি খেতে পারেন। এমনকি যাত্রাপথের খরচের জন্য স্বর্ণমুদ্রা, 1 থলি স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। একটি ভৃত্যও সাথে দিয়েছিলেন পথে তার সেবা যত্নের জন্য। আরও তিনি কি করেছিলেন, তার যে পরিচিত লোক ছিল তাদের সাথে তাকে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। এমন আয়োজন দেখে আলী ইবনে আব্বাস বিস্মিত হয়েছিলেন। উদ্দীপকের সাথে প্রত্যুপকার গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি, উদ্দীপকের সাথে প্রত্যুপকার গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি, সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকে ওই যে গাছের ছায়ায় বসি আনন্দ পাই, তারপরে গাছের পাতা ডাল ছিঁড়ে ফেলি, এখানে উদ্দীপকের সাথে প্রত্যুপকার গল্পের কি মিল রয়েছে সেটা আমরা দেখব। উদ্দীপকের সাথে প্রত্যুপকার গল্পের নিঃস্বার্থ যে পরোপকার সেই দিকটি সামঞ্জস্যপূর্ণ, মানে সেই দিকটি মিল রয়েছে গাছের এবং উদ্দীপকের। এই একই রকম নিঃস্বার্থ উপকার করে, গাছও করেছে এবং আমাদের গল্পেও আমরা দেখি যে নিঃস্বার্থ উপকার, সেই দিক থেকে যথেষ্ট মিল আছে। প্রত্যুপকার গল্পে মানুষের নিঃস্বার্থ পরোপকারের এক উজ্জ্বল দৃষ্টান্তের
কাহিনী বর্ণিত হয়েছে। খলিফা মামুন একজন প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। মামুনের প্রিয়পাত্র হওয়ার পরও দামেস্কের পদচ্যুত শাসনকর্তার হঠাৎ আক্রমণে আলী ইবনে আব্বাস প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে দামেস্কের এক সম্ভ্রান্ত বাড়ির গৃহকর্তার কাছে আশ্রয় নিয়েছিলেন। দীর্ঘ 1 মাস ইবনে আব্বাস সেই বাড়িতে নিরাপদে ও নির্ভয়ে আশ্রিত ছিলেন। এমনকি আলী ইবনে আব্বাসকে স্বদেশে ফেরার ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন। আর উদ্দীপকে বর্ণিত গাছের নিঃস্বার্থ পরোপকারের কথা এখানে বর্ণিত হয়েছে। গাছ ক্লান্ত পথিকের ক্লান্তি দূর করে, ফল দেয়। তারপরে কি করে? পথিক যাবার সময় একটা গাছের পাতা ছিঁড়ে ডাল ভেঙে গাছকে কষ্ট দেয়, তবু কিন্তু গাছ কোনো অভিযোগ করে না। প্রত্যুপকার গল্পেও আমরা এমনি নিঃস্বার্থ পরোপকারের ঘটনা লক্ষ্য করি। অচেনা ব্যক্তির প্রাণ রক্ষা করা, নিজ বাড়িতে আশ্রয় দেওয়া, তাকে 1 মাস নিরাপদে রাখা, স্বদেশে ফেরার সময় তার ভালো ব্যবস্থা করা, সবই কিন্তু একজন নিঃস্বার্থ পরোপকারীর কাজ। গাছও সর্বদাই মানুষের নিঃস্বার্থ পরোপকারী বন্ধু হিসেবে কাজ করে। আবার এদিকে আলী ইবনে আব্বাসও তার জীবনের ঝুঁকি নিয়ে বন্দিকে সে মুক্ত করে দিয়েছিল, যদিও বন্দি পালিয়ে যায়নি। কিন্তু পরে তারপরেও আবার খলিফার রোশানল থেকে তাকে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিল। কাজেই এখানে যে নিঃস্বার্থ উপকার গাছ এবং মানুষের মধ্যে একাকার হয়ে বিলীন হয়ে গিয়েছে প্রত্যুপকার গল্পের মাধ্যমে। আচ্ছা, এখন দেখো ব্যাখ্যা করা হলো। এবার উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আমরা দেখি উদ্দীপকের মূল ভাব প্রত্যুপকার গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? মতামত দাও। উদ্দীপকের মূল ভাব প্রত্যুপকার গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? মতামত দাও। দেখো, এই যে এই সমস্ত প্রশ্নগুলো একটু তোমরা চিন্তা করবে। পরীক্ষার হলে যেয়ে কিন্তু চিন্তা করার অবকাশ থাকবে না, বাড়ি থেকে চিন্তা করে যেও, তাহলেই যদি লিখতে পারো। খুবই সহজ প্রশ্ন এবং উত্তর। ওই গল্পটা বুঝে পড়লে এখান থেকে বহু নির্বাচনী বলো, সৃজনশীল বলো, কোনো প্রশ্নই কিন্তু তোমরা আটকাবে না। প্রত্যুপকার গল্পটি 2 জন মহৎ ব্যক্তির মহত্বের কাহিনী বর্ণিত হয়েছে। ওই কথাই আবার ওই বন্দি ব্যক্তি এবং আলী ইবনে আব্বাস দুজনেই ছিল পরোপকারী। একজন কি পরোপকারী, আরেকজন হচ্ছে সকৃতজ্ঞ প্রত্যুপকারী। খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। একই কথা বারবার ঘুরে ফিরে আসে। দামেস্কে যে তিনি এক সম্ভ্রান্ত পরিবারের এক ব্যক্তির কাছে আশ্রয় পেয়েছিলেন, সেখানে নির্ভয়ে 1 মাস থাকতে পেরেছিলেন। তারপর ফেরার সময় সেই আশ্রয়দাতা তাকে কি দিয়েছিল? সুসজ্জিত একটা ঘোড়া দিয়েছিল, আরেক ঘোড়ার পিঠে খাবার দাবার দিয়েছিল, একটি ভৃত্য দিয়েছিল এবং 1 থলে স্বর্ণমুদ্রাও দিয়েছিল পথের খরচ হিসেবে। তাহলে এই যে তার নিঃস্বার্থ উপকার। আর পরবর্তীতে আবার কি করলো? আলী ইবনে আব্বাসও কিন্তু সকৃতজ্ঞ প্রত্যুপকার ছিলেন। তিনি ওই বন্দি ব্যক্তিকে যখন তার উপকারী ব্যক্তিকে যখন বন্দি হিসেবে আনা হলো, চিনতে পারলেন, তখন তিনি তার জীবনকে মায়া না করে, জীবনকে বিপন্ন করে খলিফার রোশানল হতে তাকে মুক্ত করলেন। এই 2 জন হচ্ছে উপকারী ব্যক্তি। আর এখানে মূল ভাবে যে উদ্দীপকে আমরা দেখি যে গাছ হচ্ছে মানুষের নানানভাবে উপকার করে। গাছের ছায়ায় আমরা ক্লান্তি দূর করি বসে, তারপর তার সুমিষ্ট ফল খাই। ফুল দিয়ে আমরা নানান রকম সাজসজ্জা করি। তারপরে অকৃতজ্ঞ মানুষ বিদায়ের সময় কি করে? ডাল ভাঙে, পাতা ছিঁড়ে, কিন্তু গাছের কথা কিন্তু চিন্তা করে না যে গাছটা আমার এত উপকার করলো, আমি কেন এই সমস্ত কাজ করছি। এখন এমনি নিঃস্বার্থ উপকারী বন্ধুর কাছে বর্ণনা উদ্দীপকে পাওয়া যাচ্ছে। এই গল্পে এছাড়াও ফুটে উঠেছে আলী ইবনে আব্বাসের কৃতজ্ঞ প্রীতি উপকারের ঘটনা, মামুনের সঠিক বিবেচনা এবং বিচার বুদ্ধি বিচক্ষণতা পরিচয়ও আমরা এখানে পাই। সেক্ষেত্রে উদ্দীপকে আমরা কেবল নিঃস্বার্থ পরোপকারের বিষয়টি ছাড়া আলোচ্য গল্পে আর কোনো দিক দেখতে পাই না। তাই বলা যায় উদ্দীপকের মূল ভাব প্রত্যুপকার গল্পের সমগ্র ভাবকে তুলে ধরতে পারেনি, আংশিক ভাব তুলে ধরেছে মাত্র। ঠিক আছে, এখানে আমি এই সৃজনশীল প্রশ্নের উত্তর এবং প্রশ্ন উত্তর পর্ব শেষ করলাম। আগামী ক্লাসে আমি তোমাদের জন্য
রবীন্দ্রনাথের বিখ্যাত লেখা সুভা নিয়ে আসছি। আশা করি তোমরা আগামী ক্লাসেও যুক্ত হবে, সহজে পড়া শিখি সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো।